নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা আমিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়েই তাড়াতাড়ি হয়ে যাবে। আজ তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি ভাপা। এখানে কিন্তু কোনো সর্ষে বা নারকেল লাগবে না, একদম অল্প উপকরণ দিয়ে চটপট হয়ে যায় এবং গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। তো চলো প্রসেসটা শুরু করা যাক। চিংড়ির ভাপে করতে আমি কিছুটা চিংড়ি নিয়ে নিয়েছি। এটা মোটামুটি 250 থেকে 300 গ্রাম চিংড়ি আছে এর মধ্যে। এবার এই চিংড়ি মাছটাকে আমরা ভাপে তো আমরা সর্ষে দিয়ে নারকেল দিয়ে খাই। এটা সিম্পল, একদম খুব চটজলদি, নারকেল খুঁজতে হবে না, বাজারে যেতে হবে না, ঘরে যা আছে তাই দিয়ে হয়ে যায়। আর এটা তোমরা চিংড়ি ভাতেও বলতে পারো। যদি পরিমাণের অনেক লোক থাকে, অনেকটা পরিমাণ ভাত হয়, তুমি এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে ভাতের মধ্যে দিয়েও এটাকে করতে পারো। তা আমার পরিবারে কম লোক, আমার ভাতের পরিমাণও খুব কম, তাই সেটাতে কতটা হবে ওর জন্য আমি এটাকে ভাপে দিয়ে করব। আমি 250 থেকে 300 চিংড়ি নিয়ে নিয়েছি। এতে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতন লঙ্কা গুঁড়োটা আপনাদের মতন পরিমাণ আপনারা বুঝে দেবেন ঝালটা কতটা খাবেন। আর হাফ টিস্পুন নুন। এবার সামান্য একটু এর মধ্যে জল দেব, খুব বেশি না, সামান্য একটু জলটা দিয়ে এটা একটু ভালো করে মাখবো। এটা মেখে নেব, খুব সামান্য, কিন্তু বেশি কিন্তু জল দিলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপরে এর মধ্যে দেব হচ্ছে সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়ে বেশ অনেকটাই প্রায় দিতে হবে, 4 টিস্পুনের মতন আমি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। এটা তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু বেশ ভালো লাগে এবং খুব চটজলদি আমাদের হয়েও যায়, টাইম বেশি লাগে না। আমি 1 ঘন্টা মতন এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর 1 ঘন্টা পর আমি এটা 10 মিনিটের জন্য জাস্ট ভাপেতে দেব, তাতেই কিন্তু আমার হয়ে যাবে এবং গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। খুব কম মশলা, সর্ষে দিতে হয় না, অনেকে সর্ষেতে অম্বলও করে। এইভাবেও যারা চিংড়ি মাছ ভালোবাসো, চট করে একটু চিংড়ি ভাপে বানিয়ে নিতে পারো। আমি 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখছি, 1 ঘন্টা পর ফিরছি। চিংড়ি মাছ ম্যারিনেশনের 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, জলটা গরম করতে দিয়েছি। এবার ওই টিফিন বক্সটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা মোটামুটি 10 মিনিটের মতন আমার ভাপেতে রাখলেই হয়ে যাবে। একটা কিছু চাপা দিয়ে দিই, নয় ওই জলটা ফোটার সময় ভীষণ সে বাটিটা নড়াচড়া করে, তো একটু চাপা দিয়ে দেবেন। আর ভুলেও কিন্তু যখন 10 মিনিট হয়ে যাবে হাত দেবেন না, প্রচণ্ড গরম হয়ে থাকে। তো এটা ফোটা অবধি একটু ওয়েট করছি, তারপরে পুরো ঢেকে দেবো। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক করে শেয়ার করে দেবেন। আজকে যদি প্রথম আমার ভিডিও দেখে থাকেন, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে অল বাটনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখন যা রেসিপি দেবো বা ব্লগ দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা জলটা ফুটে গেলেই আমি এটাকে ঢেকে দেবো। ফুটতে আরম্ভ করে দিয়েছে দেখুন, আর ফ্লেমটাকে একটু কমিয়ে দেব, দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পর ব্যাক করছি। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কিন্তু এক্ষুনি আমি খুলবো না, কারণ এটা প্রচণ্ড গরম। আমি একটু ঠান্ডা করে নিয়ে খুলছি। আমার এই টিফিন বক্সটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে এবার একটু খুলে নিচ্ছি। দেখুন এই রকম হবে। এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। ট্রাই করে দেখতে পারো, ট্রাই করে দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তার আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।